যেই বাড়িতে ছোট্টখাট্ট কোনো যদি অনুষ্ঠান হয় তার জন্য কিন্তু বোনকেই গিফটটা কিনতে হয়। যেই বাড়িতে দাদা টোটো করে মাকে বোনকে নিয়ে চলে গেল কোনো একটা জিনিস কেনার জন্য, কিন্তু যখন বিলটা শো করতে হয় মানে বিলটা পেমেন্ট করতে হয় তখন কিন্তু দাদা 5-7 মিনিট আগে ঠিক সেই জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে। কি কারণে? যাতে পয়সাটা না নিজেকে দিতে হয়, বোনকে দিতে হয়। যেই বাড়িতে একটা চপ, ঘুগনি, পেঁয়াজি বা সামান্য কাঁঠাল কিনলেও কিন্তু বোনকেই 90টা টাকা দিতে হয়। আর সেই বাড়িতে এত হিউজ অ্যামাউন্টের একটা লোন নিচ্ছে এই অমাবস্যা ঠিক কিসের ওপর ভরসা করে? এই যে অমাবস্যার ভিডিওতে অমাবস্যা কি বলল এবং যেই বলা কথাটা বেশিরভাগ মানুষই কিন্তু বুঝতে পারেনি, যে এই যে ব্যাংকে যাচ্ছি লোনের জন্য তাড়াহুড়ো করছি এবং লোন নেওয়ার পর বাড়িতে এসে সে বলল যে লোন নিতে গিয়ে কি ঝামেলা, একবার ভক্তিকে ফোন করছি আর একবার নিজে দিয়ে ওখানটা কিন্তু একটু থতমত হয়ে গেল। অ্যাকচুয়ালি ওখানটা হচ্ছে একবার বাবা মানে ভক্তিকে ফোন করছে আর একবার টিনুকে ফোন করছে যে তোরা এই দুটো টাকা দুজনে মিলে দিতে পারবি তো? কত করে? প্রায় 7,300 করে। এবং এই যে একটা কথা বললো যে মাসে যদি 5টা দিতে হয় তাহলে আরও বাড়বে, 4টে দিতে হলে একটু কম। এই জায়গাটায় অনেকেই কিন্তু বুঝতে পারেনি। দেখো, আমি এই ধরনের লোন কখনো নিইও নি আর এই ধরনের লোন সম্পর্কে অতটাও কিন্তু জানি না, তবে অনেক আশেপাশের মানুষ এই লোনগুলো নেয়, তাই কিছুটা আমি তোমাদের সামনে বলতে পারি। এই যে বললো 7,300, এটা কিন্তু সপ্তাহে যে 4টে সপ্তাহ থাকবে সেই 4টে সপ্তাহ, এবং ওরা যদি 4 সপ্তাহে না দিয়ে 5 সপ্তাহে দেয় তাহলে কিন্তু আরও লোনটা মানে বেশি দিতে হবে। এটাই কিন্তু মানে ওই যে 7,300টা হয়তো 7,500 হয়ে যেতে পারে। তোমরা একটা কথা একটু চিন্তা করে দেখো, অমাবস্যা বা লাইফার ইনকাম বলতে কি? লাইফার হচ্ছে ওই টোটো অটো চালানো যার ক্ষমতাই নেই নিজের বউকে সগর্বে সদর্পে নিয়ে আসা, যে আমার টাকায় আমি আমার বউকে খাওয়াবার জন্য প্রস্তুত আছি। সেক্ষেত্রে দাদা লোন নিতে পারবে না। মায়ের ইনকাম যার 6 মিনিটের ভিডিও, যেদিন মেয়ে ভিডিও দেয় না সেই দিনকে মেয়ের ভিউজটা কুড়িয়ে বাড়িয়ে ভিউজ হয় 2,500-3,000, হয়তো 3 মাস পর একটা পেমেন্ট হয়। তোমাদের মনে আছে একটা নাকছাবি অমাবস্যা মনে হয় মৌসুম্বিকে করে দিয়েছিল, তাই তো? না, মৌসুম্বিকে নয়, কোনো একটা বিয়ে বাড়ি যেখানে কিন্তু টিনু সেই বিয়ে বাড়িতে ওই একটা নাকফুল গিফট করেছিল, এবং তখন অমাবস্যা বলেছিল দুর্গাপুজোর সময় খুব ইচ্ছা আছে টিনুকে একটা এইরকম নাকফুল করে দেবো, বলেছিল পেমেন্ট পেলে করে দেব। যার কিনা একটা সামান্য নাকফুল তৈরি করাতে দুর্গাপুজো অবধি ওয়েট করতে হয় মেয়েকে দেওয়ার জন্য, সে পারবে পার মান্থ এই এত টাকার লোনগুলো টানতে? তাহলে এবার এখান থেকে একটা সিম্পল হিসেব, যে ছেলে দিতে পারবে না, মা দিতে পারবে না, তাহলে বাকি রইল কে? টিনুকে একবার ফোন করছে আর ভক্তিকে বলছে তোমরা দুজন পারবে তো এই লোনটা দিতে? আজকে অমাবস্যার ভিডিওতে বেশিরভাগ মানুষের বক্তব্যটাই এটা, যে মানুষটি এতগুলো দিন এতগুলো বছর এত রকম খারাপ পরিস্থিতি তোমাদের বাড়ির মধ্য দিয়ে হলো, একটা বড় যেই মানুষটা ফোন করার প্রয়োজন বোধ করেনি, খবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি, সেই মানুষটা এতগুলো টাকার লোন নিচ্ছে আর তোমরা সেই লোনটা নিজেদের নামে নিচ্ছ। দেখো, তোমরা এই জায়গায় একটু ভুল করছো। কারণ টিনুর মা মানে অমাবস্যা বা লাইফা বা ভক্তি, এরা টিনুকে কেউই নিজের সন্তান বলে মনেই করে না। যবে থেকে পরগোত্র করে দিয়েছে টিনুকে, তবে থেকে কিন্তু টিনুকে পুরোপুরি ওদের মন থেকে মুছে ফেলেছে যে ও আমাদের কন্যা সন্তান। এই যে বলছে না আমাদের বাড়িতে অনেক দিন পর কন্যা সন্তান হয়েছে তাই সবাইকে মিষ্টির প্যাকেট দিচ্ছে, তারাই হচ্ছে আদর্শ বাবা মা। সন্তান বাড়িতে কন্যা সন্তান এসেছে কত খুশি, কিন্তু এক্ষেত্রে এরা যেই মেয়েটাকে ছোট থেকে মানুষ করলো সেই মেয়েটাকে কিভাবে আস্তে আস্তে তলানিতে নিয়ে যাওয়া যায়, কিভাবে তার ভবিষ্যৎটাকে নষ্ট করা যায়, এই প্ল্যানিং প্লটিং কিন্তু দিন রাত করে গিয়েছে। নচেত ভালো বাবা মা যদি হতো ওরা কিন্তু নিজেদের মধ্যেই একটা আলাপ আলোচনা করতো যে এই 2 মাস হয়নি একটা কিন্তু জমি কিনেছে টিনু, 2 বছরের টাকা যা জমিয়েছিল সমস্তটা দিয়ে। এরপর যদি টিনুর মাথায় এতগুলো টাকার লোন দেওয়া হয় তাহলে মেয়েটা নিজের জন্য কি জমাবে, নিজের জন্য কি তৈরি করবে? কিছুই করবে না। ওই যে জায়গাটায় কাঁঠালের বিচি ফেলবে আর কাঁঠাল গাছ হবে, আর সেই কাঁঠাল বিক্রি করে টিনুর লাইফস্টাইল কাটাবে, মানে ওই দিন যাপন হবে।
এই যে পুরো পরিবারটা, এই পরিবারটা পুরোপুরি একটা স্বার্থের পরিবার, যেই কারণেই প্রত্যেকটা ভিউয়ার্স আজকে কমেন্ট করেছে এত টাকার লোন কেন আপনি নিজের নামে বা আপনাদের নামে নিচ্ছেন, জয়েন্টে নিচ্ছেন, কেন ভক্তি কাকু আলাদাভাবে নিতে পারছে না? যেই মানুষটি এত টাকা ইনকাম করে সে কেন পার্সোনাল লোন নিচ্ছে না? আর গাড়ি, দেখো গাড়ি কিনছে কি কারণে? কারণ ওনার একটা বাইক আছে, আর বাইক নিয়ে তো কোনো রকম কোনো ওই ভাড়া খাটা যাবে না। তার মানে গাড়ি মানে আগের দিনই আমি তোমাদেরকে বলেছি, হয়তো উনি যেই কাজটা করতেন সেই কাজটা উনি আর করবেন না, কারণ প্রত্যেকটা কাজেরই একটা বয়স সময়সীমা থাকে। হয়তো 60 ঊর্ধ্ব বা 65 ঊর্ধ্ব, কততে রিটায়ারমেন্ট জানি না, তো সেই হিসেবে হয়তো কাজটা চলে যাচ্ছে। এইবার কাজ যদি চলে যায় কি করে কি করবে? সেই কারণে অমাবস্যাকে বলেছে তোমার সমস্ত নোংরা কীর্তিকলাপ, তোমার মেয়ের সমস্ত নোংরা কীর্তিকলাপ আমি কিন্তু তখনই মেনে নেব যখন আমার একটা কাজের ব্যবস্থা করে দেবে। কিভাবে না, আমি একটা গাড়ি কিনবো, সে অটো হতে পারে, টোটো হতে পারে, 4 চাকা হতে পারে, যাই হোক, সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ড যাই হোক কিছু হতে পারে, সেগুলো কিনবো, কিনে কিন্তু আমি ভাড়া খাটবো। আর এই লোনটা কিন্তু গুনতে হবে টিনুকে। ভিডিওর মধ্যে উপযুক্ত যতই বলুক যে তুমি পারবে তো লোনটা টানতে, তুমি পারবে তো লোনটা টানতে, আরে বাবা পারবে কোথা থেকে? যেই মানুষটা 1.5 বছর 2 বছর সংসারের সাথে যোগাযোগ না রেখে একটা হিউজ অ্যামাউন্টের টাকা জমাতেই পারতো না, 2 বছরে উড়ু উড়ু মন ঘুরু ঘুরু মন, তার বউই বলেছে মানে অমাবস্যা, সেই সমস্ত কিছু করে কিন্তু টাকাটাকে উড়িয়ে দিয়েছে। এইবার যখন সব দিক থেকে সর্বশান্ত হয়ে গেছে, ভক্তি না হাতে আছে কাজ, না আছে হিউজ অ্যামাউন্ট মানে ক্যাশ অ্যামাউন্ট, তখন কিন্তু তাদের ওই একমাত্র এটিএম কার্ড টিনুকে কিন্তু এবার জপাবে বলে বাবা মাকে প্রথমে পটিয়েছে। আর সেই পটানোর প্রথম সূত্রপাত মানে প্রেমের প্রথম সূত্রপাত কি দিয়ে তোমরা কি লক্ষ্য করেছো? অমাবস্যা হালকা করে কিন্তু আজকে সিঁদুর পড়েছে। একদিকে মৌসুমী যেখানে সিঁদুর তুলে উল্টে শীতে করে রিলস বানাচ্ছে, সেখানে কিন্তু শাশুড়ি মা সিঁদুর পরে প্রেম দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো কি প্রেম? এগুলো কি ভালোবাসা? এগুলো সমস্তটাই স্বার্থের। যেই বাবা মা নিজের সন্তানকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে নিজেদের আনন্দ, নিজেদের ভবিষ্যৎ প্ল্যানিং করে, তারা আদেও বাবা মা? তারা বাবা মা নামের কলং ড্যাশ। আশা করছি তোমরা বুঝতেই পারছো। দেখো, টিনু দিল্লিতে গেলেও টিনুর বিপদ, টিনু এখানে থাকলেও কিন্তু টিনুর বিপদ। কারণ টিনু দিল্লিতে গেলেও কিন্তু যে মাসের যে একটা মাইনে টিনুকে এই পরিবারের জন্য দিতে হতো, টিনুকে কিন্তু ওটা এনি হাউ এদিক ওদিক সেদিক যেখানেই তুমি থাকো দিতে হবে। এবার টিনু হয়তো এই কথাটা ভেবেই দিল্লি যাব কি যাব না, যাব কি যাব না এতদিন ভেবেছে যে আমাকে ওখানে থাকলে তো এখানের জন্য সেই যে একটা মানে ফিক্সড টাকা সেটা তো পাঠাতেই হবে। উপরিউক্ত দিল্লি গেলে ঘর ভাড়া, জল থেকে খাবার জিনিস, প্রত্যেকটা জিনিস আমাকে কিনতে হবে, তার মানে খরচা আমার ডবল হয়ে যাবে। তার থেকে বরঞ্চ আমি এখানে থাকি, এখানে থাকলে যেই টাকাটা প্রতি মাসে আমার এদেরকে দিতে হয় সেই টাকার মধ্যেই কিন্তু আমার দিনটাও চলে যাবে। তাই হয়তো টিনু দিল্লিতে যাওয়ার কথা একবারও মানে মনেও আনেনি বা ভিউয়ার্সদেরকেও বলেনি। কিন্তু এখন যেহেতু বৌদির সাথে এত বড় একটা মনোমালিন্য, এইবার হয়তো টিনু দিল্লি যেতে বাধ্য। যেমনই হোক টিনুকে হয়তো দিল্লি যেতে হবে। সেই কারণে ঠাম্মির একটা মানে আগমন ঘটতে চলেছে। এবং এই যে আমাদের সামনে বলা হলো কালকে মাকে আনতে যাব, এই যে মা, এই মা কথাটা আমরা এই 1.5-2 বছরে একদিনও কেন শুনতে পেলাম না? এই 1-1.5 বছরে আমরা কেন মা কথাটা শুনতে পেলাম না? এখন মাকে তেল মারতে হবে, এখন স্বামীকে তেল মারতে হবে। কারণ কি, স্বামী মা বাড়িতে আসছে, ভিউয়ার্সদের যার যে সমস্ত ক্রিয়েটার ওদেরকে নিয়ে ভিডিও করে, যেমন আমরা, যে সমস্ত ভিউয়ার্স ওদেরকে নিয়ে প্রতি মুহূর্তে কমেন্ট করে মা কোথায়, মানে শাশুড়ি মা কোথায়, স্বামী কোথায়, বৌমা কোথায়, তাদের মুখে একটুখানি এরকম ঝামাটা তো ঘষতে হবে। তো সেই ঝামাটা ঘষতে গিয়ে মেয়েকে কিন্তু সর্বশান্ত করলেও আমার কোনো মানে অসুবিধা হবে না, কিন্তু ঝামাটা কিন্তু আমাকে ঘষতে হবে। দেখো, অনেকেই কিন্তু কমেন্টস করেছে যেই পুরুষ মানুষ মেয়ে ছেলে বৌমার এত বছরে এতগুলো খারাপ সময় গেছে, সেই সময় যেই স্বামী একটা বারের জন্য পাশে আসার প্রয়োজন বোধ করেনি, সেই স্বামী দুদিন পর যখন দেখবে যে লোনটা এদের নামে স্যাংশন হয়ে গেছে, লোন পেয়ে গিয়েছে, নিজের যে একটা চাহিদা সেটা পূরণ হয়ে গিয়েছে, তখন কিন্তু আবারও এদেরকে ছেড়ে দিয়ে যেই জায়গায় থাকতো সেখানেই কিন্তু চলে যাবে। হতে তো পারে যেই জায়গায় এতদিন ছিল তাদেরই এটা প্রি প্ল্যান,
তারাই ভক্তির মাথায় এই বুদ্ধিটা দিয়েছে যে তোমার বউ এবং তোমার মেয়ে তো অনেকদিন ধরেই চেষ্টা করছে তুমি যাতে তোমার বাড়িতে ফিরে যাও, তো তুমি একটা শর্ত দিতেই পারো, আমি বাড়ি তখনই ফিরে যেতে পারি আমার এই একটা শর্তে তোমরা রাজি হলে। নচেত তোমরা ভাবো না, এই রিসেন্টলি একটা জমি কিনলো, যেই জমির একটা পাঁচিল দেওয়ার জন্য সামান্য থেকে সামান্য টাকাটা পর্যন্ত টিনুর মা বা টিনুর দাদা দেয়নি। টিনু বারবার বলেছে এই এটিএমে গেলাম টাকা তুললাম, এই মিস্ত্রিদের টাকা তুললাম, এই সামান্য যে মিষ্টি সেই মিষ্টিটাও কিন্তু টিনুকে পয়সা দিতে হয়েছে, তার দাদা নিয়ে এসেছে। তাহলে সেক্ষেত্রে এই যে পরিস্থিতিগুলো গেছে, বাবা একবারও খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। অথচ দেখো বাবা যাই নিজের প্রয়োজন পড়েছে মেয়েকে এবং বউকে ব্যবহার করার জন্য কি সুন্দর মলমপট্টি লাগিয়ে বাড়ি আসছে। অমাবস্যা বলল ব্যাগ গুছিয়ে রাখছি মাকে আনতে যাব। হ্যাঁ, এটা তো ধামাকা কন্টেন্ট হবে না, মানে আজকে অমাবস্যাদের বাড়িতে ঠাম্মি কিন্তু চলে এসেছে, কাল থেকে নিত্য হবে বাড়িতে। আর যেই সমস্ত ভিউয়ার্সরা তোমরা আনন্দে আত্মহারা হয়ে উঠছো যে বাবা আসবে ঠাম্মি আসবে দারুণ একটা মজা, আখের তোমরা যাকে ভালোবাসো মানে টিনুর কিন্তু কোনো রকম কোনো ভালো হবে না, এতে উল্টে টিনু আরো বড় বিপদে পড়বে। কারণ যার নামে লোনটা নেওয়া হয় তাকেই কিন্তু মানুষ টানে যে তুমি কেন লোন দিতে পারছো না, বা ইতিবৃত্তান্ত কে কার কোন ব্যবহারের জন্য লোন নিয়েছে এটা কিন্তু তারা দেখতে যায় না। তোমার নামে লোন তুমি কেন দিতে পারছো না, টানাটানিটা তখন কিন্তু হবে অমাবস্যাকে ধরে। আর অমাবস্যাকে যখন টানাটানি হবে না তখনই টিনু যেমন মা ঘ্যাচাংপু করেছিল বলে দিল্লি থেকে নিজের সুন্দর একটা ভবিষ্যৎ ছেড়ে দিয়ে এখানে চলে এসেছিল, এখনও কিন্তু টিনু ওই মায়ের কথা ভেবে বাবার কথা ভেবে নিজের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে আবারও কিন্তু বাবা মার জন্যে যেটুকুনি জমিয়েছে এই জমিটা কেনার পর 2-3 মাসে সেটাও হয়তো দিয়ে দেবে ওই বাবার গাড়ি কেনার জন্য। তাহলে এক্ষেত্রে এরা কতটা ভালো। যখন আমরা লাস্টবার দেখলাম ঠাম্মি গেল তখন কিন্তু কেউ তুলতে যায়নি না, ঠাম্মি একা আসতে পারে, ঠাম্মি একা যেতে পারে, তারপরেও এদের কন্টেন্ট করতে হবে, দেখাতে হবে দেখো আমরা আমার শাশুড়ি মাকে কত ভালোবাসি। দেখো ভালো তো অবশ্যই বাসে, কারণ এই বয়সেও একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে লোকের বাড়ি কাজ করতে হয়। অনেকেই কমেন্টস করেছে যে মেয়ের বাড়ি কেউ এত বছর থাকে। দেখো মেয়ের বাড়ি তখনই থাকে যখন ছেলের বাড়িতে দেখার মতো কেউ থাকে না, ছেলেও হয়তো অনেকটা বয়স হয়ে গেছে, ছেলের সেই রকম সামর্থ্য নেই বা অন্যরকম পরিস্থিতি হলে মায়েরা কিন্তু মেয়ের বাড়িতেও থাকে, কারণ একটা বাবা মাকে দেখার দায়িত্ব ছেলে মেয়ে উভয়েরই থাকে। কিন্তু একটা ছেলে যখন নিজে ইনকামদার, তার বউ ইনকামদার, তার নাতি ইনকামদার, তার নাতনি ইনকামদার, সেক্ষেত্রে কেন এই বয়োজ্যেষ্ঠ মানুষটা মেয়ের বাড়ি থাকবে? অ্যাকচুয়ালি মেয়ের বাড়ি ছিল না, উনি ছিলেন ওনার কর্মস্থলে যেখানে উনি কাজ করেন। এতটাই ভদ্র একটা পরিবার, অনেকেই বলবে উনি যেহেতু এখনো স্ট্রং আছে কেন কাজ করবেন না। হ্যাঁ, মানুষ স্ট্রং থাকলে কাজ করতে হয়, কিন্তু সব কিছুর একটা সময়সীমা বা বয়স থাকে। যেই জায়গায় মিত্র পরিবারে বাচ্চাটার ঠাকমার জন্য কোনো কাজের লোক না রাখার দরুন বাচ্চার বাবাকে কত মানুষ কত নোংরা কথা শুনিয়েছে, কিপটে, হ্যাঁ একটা হেল্পিং হ্যান্ড রাখে না, হ্যাঁ রাখলে মায়ের একটু সুবিধা হয়। তাহলে এক্ষেত্রে তবু তো ওটা বাড়ির কাজ, বাড়ির বাইরে গিয়ে তো করতে হয়নি। আর ঠাম্মির থেকে মিত্র পরিবারের যিনি বয়স্ক মানুষ মানে বাচ্চার ঠাম্মার, তার মানে অনেকটাই কম বয়স, তবু উনি বাড়িতে থেকে কাজকর্ম করছেন। কিন্তু টিনুর ঠাম্মির যথেষ্ট বয়স হয়েছে, 70-75 ঊর্ধ্ব বয়স কিন্তু ওনার হয়েছে। সেক্ষেত্রে ওনাকে ওই দূরে গিয়ে কাজ করতে হচ্ছে, এটাতে আপনারা সাপোর্ট করবেন যে এখনো পর্যন্ত স্ট্রং আছে বলে উনি যদি কাজ করে খান তাতে কি প্রবলেম? না, প্রবলেম কিছুই নয়। কিন্তু বাবা মা যখন আমাদেরকে জন্ম দেয়, মানুষ করে, বড় করে, তখন আমাদেরও কর্তব্য কি থাকে যে না একটা বয়সের পর কিন্তু ওনাকে আমরা একটু শান্তিতে রাখবো। কিন্তু এক্ষেত্রে এই বয়সে এসেও কিন্তু ওনাকে কাজ করে খেতে হচ্ছে, এবং মা আসবে, স্বামী আসবে, সেই আনন্দে কিন্তু মেয়ের ট্যাগটা দিনের পর দিন খালি করছে। এই যে খাসির মাংস কে আনলো? টিনু আনলো। একবারও বলেছে অমাবস্যা বলেছে নাকি টিনু বলেছে কে আনলো? কিন্তু ওই যে লাইফা যদি একটা কাঁঠাল আনে, একটা যদি আনারস আনে, 3 প্যাকেট যদি দুধ আনে, তাহলে 10 বার ভিডিওর মধ্যে কিন্তু অমাবস্যার বলা হয়ে যায় এই যে লাইফা এই 3 লিটার দুধ এনেছে, এই আনারস এনেছে, এই পেঁপে এনেছে, এই তরমুজ এনেছে। অথচ মেয়ে যে এত খরচা করছে, মেয়ের বেলায় কি একটা কথাও বলে? কারণ প্রত্যেকেই জানে মেয়ের টাকায় পুরো সংসারটা চলছে। তো এই রকম বাবা মা, সত্যি কথা বলতে তোমরা যারা বলছো দারুণ ভিডিও হবে, দারুণ ভিডিও হবে, না, তোমরা যাকে সাপোর্ট করো, যার ভালো চেয়ে তোমরা ওর মা মেয়ের ভিডিও দেখো, তার কিন্তু সব থেকে বড় দুর্দিন আসতে চলেছে। মেয়েটাকে পুরো জাস্ট চুষে নেবে এই মা এবং বাবা। ভক্তি আজকে লোন নিয়ে ধরো কেটে পড়লো, গাড়ি নিয়ে কেটে পড়লো,
যেমন ঠিক 2 বছরেও ভক্তি তার মুখটা একবারও দেখবার প্রয়োজন মনে করেনি। এদের বাড়িতে যদি এই গাড়িটা নেওয়ার পরেও প্রয়োজন বোধ করে না যে না আমার গাড়ি হয়ে গেছে, তোরা এবার লোন কি করে দিবি না দিবি তোদের ব্যাপার, তখন কি পরিস্থিতিতে পড়বে? যেই মানুষটি 2 বছর, মানে পারিবারিক অশান্তি প্রত্যেকেরই হয়, কিন্তু যেই মানুষটা 2 বছর এইভাবে একটা জেদকে মাথায় রেখে মেয়ে ছেলে বউয়ের এতটা অসময়েও পাশে থাকে না, সেই মানুষটা আর যাই হোক নাই হোক কখনো পরিবারকে ভালোবাসতে পারে না। পরিবারের বিপদে যেই মানুষ পাশে থাকে না সেই মানুষ কখনোই কিন্তু পরিবারের ফ্যামিলি মেম্বার কিন্তু হতে পারে না। নিজের স্বার্থ ছাড়া কিছুই কিন্তু উনি বোঝেন না। তাহলে ওই মানুষটিকে কোন হিসাবে টিনুর মা এই যে লোনটা নিচ্ছে, বন্ধন ব্যাংকের লোন 7,300 টাকা দিতে হবে, 4টে কিস্তি, মানে সপ্তাহ বা মাসে 4টে কিস্তি বললে আর 5টা হলে তো আরও বেশি, এই টাকাগুলো কোথা থেকে দেবে ভেবে দেখেছো তোমরা? কয়েকটা কমেন্টস একটু তোমাদের সামনে পড়ে শোনাতে চাই। প্রথমেই একজন কমেন্টস করেছে, ভুল করছো, লোন মেটানো হয়ে গেলে তোমার হাজবেন্ড আবার পালাবে, পরে বুঝবে কি ভুল করছো, এই জন্য তোমরা বলো যে সবাই তোমাদের ঠকায়, ভুলটা তোমাদের। একদম ঠিক কথা। যে মানুষটা এই 2 বছরে একবারও খোঁজল না শুধুমাত্র একটা লোনের জন্য, মানে সে যে আসছে বিনা স্বার্থে নয়, স্বার্থ নিয়ে আসছে। এবং অমাবস্যা কি বলল যে মাকে আনতে যাব, তার আগে ওই ভক্তি অফিস থেকে আসবে, একসাথে নিয়ে আসবো। আহারে কি ভালোবাসা মায়ের প্রতি, কি ভালোবাসা বউয়ের প্রতি। বউ একদম ফেসিয়াল করে চুল কালার করে একদম দারুণ কিন্তু একদম ফিটফাট হয়ে গেল, অথচ একবারও ভাবলো না এই যে লোনটা নিচ্ছে তাতে আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তারপর একজন কমেন্টস করেছে, স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিন, এই বয়সে আর খারাপ কাজ করবেন না, মা ছেলে মেয়েকে আর খারাপ কিছু করতে দেবেন না। আরে এরা প্রথম থেকেই খারাপ, তাই এরা মন করলেও কিন্তু আর নিজেদেরকে চেঞ্জ করতে পারবে না। তোমরা এখানটাই বোঝো না, এই যে একটা টাকা, যার সামর্থ্য থাকবে সে তো নিজের লোনটা পার্সোনাল লোন নিতেই পারে, কিন্তু না, বন্ধন ব্যাংকের লোন নিতে হচ্ছে। কারণ সেই টিনুর দাদার বিয়ের সময় যে বন্ধন ব্যাংকের লোনটা নেওয়া হয়েছিল সেটাও কিন্তু টিনুই মিটিয়েছিল। আচ্ছা, টিনু যদি লোনটা না মেটাতো এতদিনে সেই লোনটা কিন্তু চলতো। টিনু এককালীন টাকা দিয়ে সেই লোনটাকে কিন্তু মিটিয়ে দিয়েছিল। এটা ওই একজন ছিল, ওই যে টিনুর আইনি পরামর্শদাতা, উনিই কিন্তু বলেছিল। তাহলে এক্ষেত্রে এই যে লোনটা কে মেটাবে? টিনু ছাড়া আর কিন্তু কেউ নয়। দাদা করলো বিয়ে, বোন চুকালো লোন, বাবা কিনবে গাড়ি, মেয়ে চুকাবে লোন। বাবা, আর মিত্র পরিবার নাকি বাজে পরিবার, মিত্র পরিবার নাকি এর উপর টর্চার করেছে, মা বাবা হিসেবে কি করছে এরা মেয়ের উপর। আচ্ছা, তারপর এই কমেন্টসটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, টিনুর বাপি এতদিন পর এসে আপনাদের কাছ থেকে লোন নিয়ে যাচ্ছে আর আপনারা জয়েন্ট লোন নিচ্ছেন, একদম ঠিক কথা। এবার এই লোনটা কে চুকাবে? টিনু, আবার কে? টিনুর বাবার যদি লোন নেওয়ার থাকতো তাহলে নিজে থেকে পার্সোনাল লোন নিতেন, একদম ঠিক কথা। আপনাকে কোনো ইনভলভ করতেন না, আপনি আর আপনার ছেলে ওয়াইটির ইনকাম আপনাদের সংসার খরচা চলে যাবে, বাকি থাকলো কে? টিনু একমাত্র লোনটা চোকাবে। এটা টাকা দিয়ে টিনকে প্রায় খরচ হবে। কেন আপনারা নিজের মেয়ের কথা নিজের মেয়ের ভবিষ্যতের জন্য চিন্তা করেন না? আপনাকে তো জমি কিনে দিল, আবার লোন। একদমই ঠিক। এইরকম অজস্র কমেন্ট কিন্তু টিনুর মায়ের কমেন্ট সেকশনে আজকে ভরে গিয়েছে, কিন্তু এই যে কিচ্ছু নয়, কারণ এরা জানে মেয়েটাকে সংসার ভাঙিয়ে নিয়েই এসেছে পুরোপুরি সর্বশান্ত করার জন্য। দেখো, টিনু দিল্লি গেলেও এগুলো হবে, টিনু দিল্লি না গেলেও কিন্তু এগুলো হবে। তবে হ্যাঁ, টিনু দিল্লি না গিয়ে যদি এখান থেকে সরে গিয়ে টিনু নিজের মতো আগে একটা মাথার ছাদ করে নেয় না, তাহলে ওর বলার একটা অজুহাত থাকবে যে আমিই তো এত টাকার হিউজ একটা লোন মেটাই, তাহলে কি করে আমি এই লোনগুলো টানতে পারবো। কিন্তু টিনু এতটাই এই দিক থেকে বোকা, নিজেকে তো প্রচুর চালাক ভাবে, এতটাই বোকা যে সবার জন্য করতে করতে নিজে যে কতটা তলানিতে নেমে যাচ্ছে বুঝতেও পারছে না। কারণ তোমরা প্রত্যেকেই দেখেছো ভিউজ কতটা ডাউন। হ্যাঁ, এখন একটু আপ হবে, ঠাম্মি আসবে, বাবা আসবে, হ্যাঁ বাড়িতে বিশাল বড় একটা উৎসব হবে। আজকেই শুরু খাসির মাংস, দই, মানে খাওয়া, খাসির মাংস, দই, মিষ্টি, ভাত, কাঁঠাল, এইগুলো খেলে মানে ভাবতেও অবাক লাগে যে এরা মেয়েটাকে কিভাবে চুষে নিংড়ে একদম শেষ করে দিচ্ছে। এরপরেও কিছু ভিউয়ার্স আবার এই টিনুর মাকে নিয়ে কিছু বললে বা টিনুকে নিয়ে কিছু বললে আমাদেরকে নেগেটিভ কমেন্ট করবে। পারলে একটু আগে টিনুর মাকে কমেন্টগুলো করো যে তোমরা মেয়েটাকে এইভাবে সর্বশান্ত কেন করছো। যেই মানুষটা 2 বছরে একবারও মেয়ের খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না,
বৌমা চলে গেল, মেয়ের এরকম পরিস্থিতি হলো, মাল আটকে গেল, দিল্লি থেকে চলে এলো, যেই মানুষটা একবারও খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না, সেই মানুষটা ফিরছে তো ফিরছে কি নিজের ধান্দায়। লোন নিতে হবে, গাড়ি কিনবে, তবে উনি বাড়ি আসবেন। তাহলে ওই বাবা কতটা স্বার্থ নিয়ে আসছে। আর এই স্বার্থের জন্য মা কিনা যেই সন্তানদের জন্য আত্মা এখানে মন ওখানে করে দিনরাত ভিডিও করলো, সেই মাও কি মন থেকেই সন্তানদেরকে ভালোবাসে কি? তো যাই হোক, দারুণ জমবে খেলা। টিনুকে এত বোঝানো হচ্ছে, এরপরেও যদি টিনু না বোঝে আর কিছু করার নেই, আমরা ভিডিও করে বলতে পারি, বাট ও নিজে সমস্তটা বুঝছে, তারপরেও যদি এরকম করে সত্যি আর কিছু বলার নেই। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে দারুণ ধামাকা কন্টেন্ট আসতে চলেছে। চলো টাটা।